সন্তান ও পরিবারের নামে ইউনিয়ন পরিষদের নামকরণ বিতর্কের পর এবার নিজ উপজেলায় বরাদ্দ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিএনপি সরকারের প্রথম 4 মাসে দেশের সড়ক সেতু নির্মাণ ও মেরামতের উদ্দেশ্যে প্রায় 1400 কোটি টাকা বরাদ্দ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর এই বরাদ্দের উল্লেখযোগ্য অংশ নেওয়া হয়েছে মীর শাহে আলমের শিবগঞ্জ উপজেলায়। তাছাড়া কাজের বড় অংশ বাটোয়ারা হয়েছে তার ছেলে ও বিএনপি ঘনিষ্ঠ ঠিকাদারদের মধ্যে। নেত্র নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সরকারি পরিসংখ্যান ও নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে বিএনপি সরকারের 4 মাসে সড়ক, পথ ও সেতু নির্মাণে শিবগঞ্জ উপজেলা পেয়েছে 74 কোটি টাকার প্রকল্প। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সারা দেশে শিবগঞ্জের ধারে কাছেও নেই আর অন্য কোন উপজেলা। দ্বিতীয় অবস্থানে থাকা গাজীপুরের কালীগঞ্জ পেয়েছে অর্ধেকেরও কম, 32 কোটি টাকা। মন্ত্রণালয়ের এই ধরনের কাজে বরাদ্দ ছিল 1400 কোটি টাকা। দেশের প্রায় শতাধিক উপজেলা 1 টাকারও কাজ পায়নি। 373টি উপজেলা গড়ে পেয়েছে 3 কোটি 80 লাখ টাকার প্রকল্প। অর্থাৎ শিবগঞ্জ একাই পেয়েছে 20টি উপজেলার সমান প্রকল্প। শিবগঞ্জের এই উন্নয়নযোগ্য বগুড়াকে বরাদ্দের দিক থেকে দেশের শীর্ষ জেলায় পরিণত করেছে, যেখানে মোট বরাদ্দ গেছে 132 কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা গাজীপুরের চেয়েও 90% বেশি, গড়ে প্রায় 6টি জেলার বরাদ্দ একাই পেয়েছে বগুড়া। এদিকে এই উন্নয়ন প্রকল্পের বড় অংশ গেছে প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠদের কাছে, যার মধ্যে সর্বোচ্চ মূল্যমানের প্রকল্প পেয়েছে তারই ছেলে মীর শাকরুল আলম সীমান্তের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ অনুযায়ী তার প্রতিষ্ঠান প্রায় 13.5 কোটি টাকার সড়ক ও সেতু প্রকল্প পেয়েছে, যা মোট প্রকল্পের প্রায় 18%। এ বিষয়ে প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে শিবগঞ্জে উন্নয়ন হওয়া নিয়ে নিজের ভূমিকা স্বীকার করেন প্রতিমন্ত্রী। হোয়াটসঅ্যাপে দেওয়া লিখিত বক্তব্যে বলেন, 2026 সালে এমপি নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি বগুড়ার 20 বছরের উন্নয়ন বঞ্চনা দূর করতে বিভিন্ন দপ্তরে ডিও দেন, যার ফলে সড়ক, সেতু, কালভার্ট ও ভবন নির্মাণে বিভিন্ন প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। তবে কাজগুলো ছেলের প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তার ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স তিনি এমপি হওয়ার অনেক আগেই আমমুক্তার নামার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী বর্তমানে দরপত্রে অংশ নেওয়া ব্যক্তি একজন আমমুক্তার গ্রহণকারী এবং এতে তার বা তার ছেলের কোনো সম্পৃক্ততা নেই, তাই এখানে স্বার্থের দ্বন্দ্বের কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনি। যদিও আইন বিশেষজ্ঞদের মতে আমমুক্তার নামা বা পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আইনগত মালিকানা হস্তান্তর করা যায় না, কেবল প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া যায়। এছাড়া প্রতিমন্ত্রীর উদ্বোধন করা একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরে মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং এর প্রোপাইটার হিসেবে মীর সীমান্তের নাম উল্লেখ আছে। জাওয়াদ আহমদ, এনপিবি।